কুয়েট ছাত্রলীগের সকল কমিটি মেম্বারদেরকে তাৎক্ষণিকভাবে হল বহিষ্কার করতে হবে। আজকের মধ্যে হল বহিষ্কার করতে হবে। কুয়েট কর্তৃপক্ষ দ্বারা শারীরিক, মানসিক ও একাডেমিক ক্ষতির প্রকৃতি ও পরিমাণ বিবেচনা করে নির্যাতিত ছাত্রদেরকে এককালীন ক্ষতিপূরণ দিতে হবে। আমরা শুধু জানি শুধু শিক্ষার্থীদের উপর নির্যাতন হয়েছে এমন না, আমাদের শিক্ষকদের উপর নির্যাতন হয়েছে। আমাদের ডক্টর সেলিম হোসেন স্যারের বিচার পুনরায় চালু করতে হবে। আমরা এই দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না। আমরা আমাদের দাবি আদায় করেই ছাড়বো। আমরা আমাদের এই দাবিগুলো নিয়ে ডিএসডব্লিউ ভিসি স্যারের কাছে যাব। দাবি আদায় হওয়া না পর্যন্ত কেউ ক্যাম্পাস ছেড়ে যাব না, কেউ এই ডিএসডব্লিউ ছাড়বো না। জাহিদের ভাগ্য ছিল সে বেঁচে গেছে, ও হয়তো আপনাদের মতোই হতে পারত। মেয়েগুলো নষ্ট হয়ে গেল এবং তারা তার বন্ধু, সহকর্মী, কলিগ তাদের উপর এরকম নির্মম নৃশংসতা চালিয়েছে। প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমরা বিচার চাই এবং পরবর্তীতে আমি এই ছাত্রছাত্রীদেরকে বলতে চাই যে এখন থেকে কোনো অবস্থাতেই কোনো ক্যাম্পাসে এরকম যেন কোনো নৃশংসতা না হয়, কোনো ছেলের শিক্ষা জীবন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন যেন নষ্ট না হয়।